আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন যেই নবী শুধু আরব দেশের জন্য আসেন নাই। একটু মনোযোগ। আমার রসুলের আগে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুলকে নির্দিষ্ট এলাকার জন্য পাঠিয়েছেন, নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছি, উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি যেই নবীর জন্য কোনো এলাকা নির্দিষ্ট নাই, যেই নবীর জন্য সময় কোনো নির্দিষ্ট নাই, যেই নবীকে আল্লাহর মখলুক যত দূর রয়েছে তত দূরের জন্য আল্লাহ নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মানব জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছি। এর আগে 1,24,000 নবী এবং রসুলকে পাঠিয়েছি, 300 রসুলকে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছি। কোন নবী এবং রসুলকে আবাদুল আবাদ দায়িত্ব দিয়ে পাঠানো হয় নাই, সমগ্র বিশ্ববাসীর জন্য পাঠানো হয় নাই। অনেক নবীকে শুধু একটা কওমকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, সামান্য নির্দিষ্ট টাইমের জন্য পাঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এমন দায়িত্ব দিচ্ছি যে দায়িত্বটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, যত বান্দা পৃথিবীর জমিনে আসবে, সমস্ত বান্দাদের হেদায়েতের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে জিম্মাদারি দিয়ে পাঠানো হচ্ছে। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এবং শুধু এই আরব ভূখণ্ডের জন্য নয়, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত জাতি ধর্ম আর থাকুক না কেন, সমস্ত মানুষের রব কে? আরেকটু চিৎকার করে বলুন কে? আল্লাহ শব্দ বলতে কি আমাদের ভয় হয়? আল্লাহ শব্দ লিখতে হরফের প্রয়োজন কয়টা? 4টা হরফের প্রয়োজন, আলিফ লাম লাম হা। আপনি একবার আল্লাহ বললে আপনার আমলনামার মধ্যে কেরামান কাতিবিন 40 নেকি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এবার বলুন আমাদের প্রত্যেকের রব কে? আরেকটু চিৎকার করে বলুন রব কে? রব আল্লাহ, সমস্ত মানুষের রব আল্লাহ। আমরা কার উম্মত? বলুন না, কার উম্মত? নবীজির উম্মত। আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয়, আমরা যারা নবীজির উপর ঈমান এনেছি, আমরা তো নবীজির উম্মত। আর যারা নবীর কালমা কবুল করে নাই, যেমন হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, নাসারা রয়েছে, তারা কি নবীজির উম্মত? বলেন। এটা কিন্তু ভুল, তারাও কিন্তু নবীর উম্মত। আমরা হচ্ছি নবীর উম্মত, তারাও নবীর উম্মত, তবে পার্থক্য রয়েছে। আমরা হচ্ছি উম্মতে এজাবাত আর তারা হচ্ছে উম্মতে দাওয়াত। তাদেরও এজাবাত হওয়ার সুযোগ রয়েছে। তারা যদি আমার নবীর কালমা কবুল করে, নবীজির উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস স্থাপন করে, তাদেরকেও উম্মতে দাওয়াত থেকে উম্মতে এজাবত আসার সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ বলুন না। তারাও উম্মত, আমরাও উম্মত। আমরা হচ্ছে উম্মতে এজাবত, তারা হচ্ছে উম্মতে দাওয়াত। তো যেটা বলছিলাম, তারাও, তাদের নবী আমাদের নবী। আমাদের নবী যিনি, খ্রিস্টানের নবীও তিনি। আমাদের নবী যিনি,
ইহুদিদের নবীও তিনি, আমাদের নবী যিনি হিন্দুদের নবীও তিনি, তবে তফাৎ যেটা বললাম সেটাই। তো যেটা বলতেছিলাম, আমাদের নবী এবং আমাদের ভাগের মধ্যে যেই নবীকে দিয়েছেন তিনি সাধারণ কোনো নবী নয়, তিনি রহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। তো এই নবীকে কিভাবে ভালোবাসতে হবে, যেটা সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরামরা আমাদেরকে দেখিয়েছেন, সাহাবায়ে কেরামরা আমাদের সামনে গাইডলাইন বাতিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরামরা হচ্ছেন আমাদের মুক্তাদা আর আমরা হচ্ছে মুকতাদি। সাহাবায়ে কেরামরা আমাদের কি বলুন না, সাহাবায়ে কেরামরা আমাদের কি মুকতাদা। মুকতাদা কাকে বলা হয়? যাদেরকে যাকে অনুসরণ করা হয় তাকে মুকতাদা বলা হয়, আর যিনি কিংবা যারা অনুসরণ করে তাদেরকে মুকতাদি বলা হয়। তো সাহাবায়ে কেরামরা আমাদের কি মুকতাদা, আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি। তারা আমাদের সামনে যেটা রেখে গিয়েছেন সেটাই অনুসরণ করার নাম হচ্ছে নবীজির প্রিয় উম্মত। তো তারা কিভাবে অনুসরণ করেছেন একটু দেখুন। সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন সেটা আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 137 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করতেছেন। কি বলতেছেন? আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলতেছেন কি, সাহাবায়ে কেরামের পরিচয় তুলে ধরছেন এবং সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এ আমার বন্ধু নবীর সাহাবারা শোনো শোনো, তারা যদি ঈমান আনে, মা আমানতুম বিহি, তোমরা যেভাবে আমার বন্ধু নবীর প্রতি ঈমান এনেছ, আমার বন্ধু নবীকে তোমরা যেভাবে ভালোবাসতেছ, তোমাদের মতো করেও যদি তারা ঈমান আনে, আমার বন্ধু নবীকে যদি তারা তেমন ভাবে ভালোবাসে, ফাকাদ ইহতাদাউ, আমি তোমাদেরকে যেভাবে হেদায়েত দান করেছি তাদেরকেও তোমাদের মতো হেদায়েত দান করব। আমি তোমাদেরকে যেভাবে হেদায়েত দিয়েছি, আমার পক্ষ থেকে তোমরা যেভাবে হেদায়েত প্রাপ্ত হয়েছ, তোমাদের মতো করে যদি সবাই আমার বন্ধু নবীকে মানে এবং ভালোবাসে, তোমাদের মতো করেও তারা হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ। তোমরা যেভাবে হেদায়েত পেয়েছো, তোমাদের মতো করে যদি তারা ঈমান এনে, তারাও হেদায়েত পেয়ে যাবে। সুতরাং আমরা যদি হেদায়েত পেতে চাই, আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চাই, কাদেরকে অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কি না মেনে পারবেন? বলেন না, না মেনে পারবেন? এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে, কারণ এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। এটা কোরআনের মধ্যে না অবস্থান করতেছে, কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। সুতরাং কোরআনের আয়াত মানা এটা হচ্ছে ঈমানের দাবি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, সূরা মায়েদার 100 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, যারা আমার নবীর প্রতি ঈমান এনেছে, আগে ঈমান আনার ক্ষেত্রে
যারা অগ্রগামী হয়েছে, যারা আগে আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তারা মুহাজির কিংবা আনসার, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাদের মতো করে যারা অনুসরণ করবে তাদেরকে, আগে আমার বন্ধু নবীর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে যারা অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, শুধু আমার বন্ধু নবীর সাহাবাদের প্রতি আমি রাজি হব না, শুধু তাই নয়, তাদেরকে অনুসরণ করে যারা ঈমান এনেছিল আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাব। সাহাবায়ে কেরামরা আমার রাসূলের প্রতি যেভাবে ঈমান এনেছিল, সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে যেভাবে ভালোবাসেছিল, সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে যেভাবে অনুকরণ করেছিল, তাদের মতো করে যদি কোনো মানুষ তাদের মতো করে রাসূলকে ভালোবাসে, তাদের মতো তারা সাহাবায়ে কেরামদের মতো করে আমার রাসূলকে তারা যদি মহব্বত করে, সাহাবায়ে কেরামের প্রতি আমি যেভাবে রাজি হয়েছি, তাদেরকে যারা অনুসরণ করবে তাদের প্রতিও আমি রাজি হয়ে যাব। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছি। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে প্রত্যেক বান্দার প্রতি এই মেসেজ দিয়ে যাচ্ছে যে সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের কোয়ালিটি আমাদের উপর তুলে ধরেছেন কোরআনের মাধ্যমে। সুতরাং আমাদের উচিত সাহাবায়ে কেরামদের মতো করে নবীকে ভালোবাসা, ঠিক না? কি বলেন? সাহাবায়ে কেরামরা যেভাবে নবীকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরামরা নবীকে যেভাবে মহব্বত করেছিলেন, সাহাবায়ে কেরামরা নবীকে যেভাবে অনুসরণ করেছিলেন, আমাদের প্রত্যেকের উচিত ঈমানি দায়িত্ব হচ্ছে সাহাবায়ে কেরামের মত এবং পথ অনুসরণ করে সেভাবে নবীকে ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন সাহাবায়ে কেরামের সম্পর্কে নবীজিকে আমার আল্লাহ আরো কি বলতেছেন দেখেন। যে আয়াত কানা সূরা মুজাদালার শেষ আয়াত, যেটা 28 নম্বর পারার মধ্যে রয়েছে, 22 নম্বর আয়াত, আল্লাহ কি বলতেছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يودون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলকে বলতেছেন লা তাজিদ, ইয়া রাসূলুল্লাহ আপনি পাবেন না কওমান ইউমিনু, এমন মুমিনকে, এমন কওমকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আখিরাত পর্যন্ত যত কিছু আছে সব কিছুর উপর ঈমান এনেছে, এমন কোন কওমকে পাবেন না। কি পাবেন না? ইউয়াদুনা, তাদেরকে ভালোবাসতে। কি পাবেন না? ভালোবাসতে তাদেরকে পাবেন না। কারা? যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে,
তাদেরকে ভালোবাসতে আপনি রাসূল পাবেন না। কি ভালোবাসতে? মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা নবী এবং আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে। বুঝেন না মনে হয়? অর্থাৎ যারা নবী এবং আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে তলোয়ার ধরে, তাদেরকে ভালোবাসতে আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সাহাবায়ে কেরামরা এমন ছিলেন নবীর প্রতি আনুগত্যশীল এমন ভাবে ছিলেন, তারা তাদের মা এবং বাবা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন নবীজির বিপক্ষে গেলে, আল্লাহর বিপক্ষে গেলে তাদেরকে ভালোবাসতেন না। সুবহানাল্লাহ। যেমন বদরের যুদ্ধ আপনারা জানেন, বদরের সাহাবীরা যুদ্ধের জন্য যখন গিয়েছেন, অনেকেই তাদের অনেক বাবা এসেছিল বদরের সাহাবীদের বিপক্ষে, অনেক ভাই পর্যন্ত এসেছে, আত্মীয় স্বজন এসেছে, তাদের কাউকে ছাড় দেয় নাই, সবাইকে কতল করে দিয়েছে। কারণ তাদের ঈমানি দাবি এটাই ছিল, তুমি আমার বাপ হতে পারো, তুমি আমার পরিবারের সদস্য হতে পারো, তুমি আমার আত্মীয় স্বজন হতে পারো, তুমি আমার ভাই হতে পারো, যখন তুমি আমার নবীর বিপক্ষে দাঁড়িয়েছো, সুতরাং তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমার বিপক্ষে, আমার নবীর বিপক্ষে দাঁড়ানোর কারণে আমি তোমার বিরুদ্ধে তলোয়ার ধরতে দ্বিধাবোধ করি না। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের ঈমানে মজবুত কত প্রখর ছিল, ঈমানে মজবুত কত শক্তিশালী ছিল, তারা আত্মীয় স্বজনকে পর্যন্ত সাথ দেয় নাই। সেই কথা আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা আপনার বিরুদ্ধে যে সমস্ত আত্মীয় স্বজন দাঁড়াবে, তাদেরকে ভালোবাসতে আপনি রাসূল দেখবেন না। ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম, ওই আত্মীয় স্বজনের মধ্যে যদি তাদের বাপও থাকে, আও আবনাআহুম, তাদের সন্তানও যদি থাকে, আও ইখওয়ানাহুম, তাদের ভাইও যদি থাকে, আও আশিরাতাহুম, তাদের যদি নিকট আত্মীয় যদি থাকে, আপনার সাহাবায়ে কেরামরা আপনার মহব্বতের কারণে তাদেরকে ভালোবাসবে না। সুবহানাল্লাহ। কি কারণে বাসবে না এটাও আমার আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কারণ আপনার সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতের কলম দিয়ে তাদের কলমের মধ্যে ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কুদরতের কলমের মাধ্যমে তাদের কলমের মধ্যে ঈমান লিখে দিয়েছি, সেজন্য তারা আপনার বিপক্ষে এবং আমার বিপক্ষে যাবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহুম, এবং তাদের জন্য আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি, তাদের চতুর্দিকে আমার ফেরেশতা জিবরাইল থাকে, তারা কোন ধরনের বিপদের মধ্যে পড়লে আমার জিবরিল তাদেরকে সাহায্য সহযোগিতা করে, সেজন্য কোন সময় আপনার সাহাবায়ে কেরামরা বিপদে পড়বে না। সুবহানাল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহুম ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের নিচে বিভিন্ন নহর রয়েছে। সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতের মধ্যে আবাদুল আবাদ পর্যন্ত থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমি আল্লাহ রাজি, তারাও আমার প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, যে সমস্ত সাহাবারা আপনাকে জান দিয়ে ভালোবাসে, সব কিছু ছেড়ে দিয়ে আপনি রাসূলকে ভালোবাসে, উলাইকা হিজবুল্লাহ, ওই সমস্ত সাহাবারা হচ্ছেন আমি আল্লাহর দলে। সুবহানাল্লাহ। কার দল? আল্লাহর দল। আর আল্লাহর দল এটা কি?
আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলে যারা থাকবে তারা কামিয়াব হবে। আবার আল্লাহর দলের বিপক্ষে শয়তানের দল আছে না, কি বলেন? এটাও কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। কোরআনের মধ্যে এর আগে আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবুশ শাইতানি হুমুল খাসিরুন। যারা শয়তানের দলের মধ্যে থাকবে, যাদের খাসলত শয়তানের মতো হবে, যাদের অভ্যাস শয়তানের মতো হবে, তারা শয়তানের দলের মধ্যে থাকবে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মধ্যে যারা থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর আমি আল্লাহর দলের মধ্যে যারা থাকবে তারা কামিয়াব হবে, নাজাত প্রাপ্ত হবে। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, কার দলে থাকতে চান? আমরা আল্লাহর দলে থাকতে চাই নাকি শয়তানের দলে থাকতে চাই? আল্লাহর দলে থাকতে চাই। যদি আল্লাহর দলে থাকতে চাই তাহলে আল্লাহর হাবিবকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক না? নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে না? আমার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবীজি বলতেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এই আমার উম্মতরা শোনো শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যদি তোমার বাবার চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, তোমাদের নিকট আত্মীয়দের চেয়ে আমি রাসূলকে যদি বেশি ভালো না বাসো, তাহলে মনে রেখো তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমরা আমাদের বাবার চেয়ে, আমাদের সন্তানের চেয়ে, আমাদের পরিবারের সদস্য চেয়ে আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে পারবো না, নবীজি বলতেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে বেশি ভালোবাসতে হবে। সেজন্য সাহাবায়ে কেরামরা নিজের পরিবারের চেয়ে, নিজের পরিবারের সদস্যদের চেয়ে নবীর পরিবারের সদস্যদেরকে বেশি গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। যেমন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর কুদরতের হাতে আমি আবু বকরের জান রয়েছে, লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আহাব্বু ইলাইয়া মিন কারাবাতি। এটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। হযরত সিদ্দিক আকবর বলতেছেন, শুনো, আমার পরিবারের সদস্য আছে, আমার নিকট আত্মীয় স্বজন আছে, কিন্তু আমি আমার নিকট আত্মীয় স্বজনের চেয়ে আমার নবীর নিকট আত্মীয় স্বজনকে বেশি মহব্বত করি। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। কার কথা বললাম? এটা হযরত আবু বকর সিদ্দিকের কথা বললাম। সিদ্দিকে আকবরের টিম ছিল, সিদ্দিকে আকবরের কাজ ছিল, সিদ্দিকে আকবরের ঈমান ছিল ওনার পরিবারের সদস্যদের চেয়ে নবী পরিবারের সদস্যদেরকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে হযরতে ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা, ইনিও নিজের পরিবারের চেয়ে আমার রাসূলের পরিবারকে বেশি মহব্বত করতেন। আমাদের দেশে স্বজন প্রীতি বলে একটা শব্দ আছে না? কি বলেন? স্বজন প্রীতি আছে না? আমাদের দেশে নিজের আত্মীয় স্বজনকে আগেই গুরুত্ব দেয়। যদিও যোগ্যতা সম্পন্ন মানুষ থাকা সত্ত্বেও নিজের পরিবার যদি, পরিবারের সদস্য যদি অযোগ্য হয়, এরপরেও নিজের পরিবারকে যোগ্য ব্যক্তির চেয়ে অগ্রাধিকার দিয়ে থাকে, ঠিক না? হযরতে ফারুক আজম যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন,
তখন চতুর্দিকে বিভিন্ন দেশ জয় করতেছে এবং মালে গনিমত হযরতে ফারুক আজমের হাতের মধ্যে আসতেছে। মালে গনিমতের ব্যাপকতা যখন বেড়ে গেল, তখন ফারুক আজম একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত হচ্ছে যে রাসূলের জামানা থেকে এই পর্যন্ত এই ইসলামকে কায়েম করার জন্য ইসলামের মুজাহিদরা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। যারা জিহাদে অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের জন্য মাসিক একটা ভাতা নির্ধারণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে মুক্তিযোদ্ধা ভাতা আছে না? কি বলেন? মুক্তিযোদ্ধাদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট একটি ভাতা আছে কিনা? এটা কিন্তু হযরতে ফারুক আজম চালু করেছিলেন। হযরতে ফারুক আজম সিদ্ধান্ত নিয়েছেন যারা ইসলামের জন্য যুদ্ধ করেছেন তাদের জন্য প্রতি মাসে একটা নির্দিষ্ট ভাতা তৈরি করে দিবেন। সেজন্য একটা বেতন কাঠামো নির্ধারণ করেছেন। এ গ্রেডের জন্য বেতন যেভাবে হবে, বি গ্রেডের বেতন একটু কম হবে। সেজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এ গ্রেডের মধ্যে যারা থাকবেন তারা হচ্ছেন বদরি সাহাবারা। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা অংশগ্রহণ করেছেন কয়জন? 313 জন সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। ওই সময় যারা জীবিত ছিলেন তাদেরকে এ গ্রেড নির্ধারণ করে তাদের প্রত্যেকের জন্য প্রতি মাসে 1000 দিরহাম করে ভাতা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলুন না। আপনাদের মনোযোগ নাই মনে হয়, আপনারা আমার কথা বুঝতেছেন না, আমার কথা ভালো লাগছে না মনে হয়। আমি কি বললাম? প্রতি মাসে বদরি সাহাবীদেরকে এ গ্রেড নির্ধারণ করে প্রত্যেক জনকে 1000 করে প্রতি মাসে ভাতা দেবে, এটা নির্ধারিত হলো। এবং এর পরবর্তী যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বি গ্রেডে রেখে 500 দিরহাম ভাতা নির্ধারণ করেছেন প্রতি মাসে। আর এ গ্রেডের মধ্যে আমার নবীজির কলিজার টুকরা ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম অন্তর্ভুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। অথচ দেখা যায় বদরের যুদ্ধ যখন হয়েছিল তখন ইমাম হাসান এবং হুসাইনের জন্মও হয় নাই। যুদ্ধে যাবে এটা তো অনেক দূরের ব্যাপার, ওনাদের জন্মও হয় নাই বদরের যুদ্ধ যখন হচ্ছিল। এবং সেই সময় হযরতে ফারুক আজম তো খলিফা ছিলেন। ফারুক আজমের সন্তান ছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ওই ইমাম হাসান এবং হুসাইনের সমবয়সী ছিলেন, কিন্তু হযরতে আব্দুল্লাহ ফারুক আজমের সন্তানকে রেখেছিলেন বি গ্রেডে, ওই 500 টাকার ভাতায়। আমরা হলে কি করতাম? আমার সন্তানকে আগেই দিতাম, এ গ্রেডের মধ্যে রাখতাম, ঠিক না? কি বলেন? রাখতাম না? কারণ আমরা তো মানুষ, আমাদের ঈমানি দুর্বলতা রয়েছে। আমাদের ঈমান তো আর ফারুক আজমের ঈমানের মতো নয়, ঠিক কিনা? তো আমরা তো ওই যে প্রথমে বলেছিলাম আমাদের স্বজন প্রীতির একটা অভ্যাস রয়েছে, সেই জন্য আমরা আমাদের পরিবারের সদস্য আমার সন্তানকে আগে রাখার চেষ্টা করলাম। কিন্তু ফারুক আজম কি করলেন দেখেন, ফারুক আজম নিজের সন্তানকে বি গ্রেডে রেখেছেন, অথচ ওই সন্তানের সমবয়সী হযরত ইমাম হাসান এবং হুসাইনকে এ গ্রেডের মধ্যে রেখেছেন। অথচ তিনি খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এই যখন অবস্থা, হযরতে আব্দুল্লাহ ফারুক আজমের কাছে গেলেন। আব্বাজান ফারুক আজমকে গিয়ে বলতেছেন, আব্বাজান আপনি তো খলিফাতুল রাসূল, আপনি তো এই মুসলিম জাহানের খলিফা, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি হাসান এবং হুসাইনকে এ গ্রেডের মধ্যে রেখেছেন, কিন্তু আপনার সন্তান হয়ে আমাকে আপনি বি গ্রেডের মধ্যে রেখেছেন। অথচ আমরা সবাই সমবয়সী, তারা কোনো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। বদরের যুদ্ধ যখন চলতেছিল তখন তারা জন্মগ্রহণ করেন নাই। আব্বাজান আপনার কাছ থেকে জানতে চাই
তাদেরকে এ গ্রেডে কেন রেখেছেন আর আমাকে কেন বি গ্রেডের মধ্যে রেখেছেন? সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সন্তানকে বললেন, হে আমার সন্তান আব্দুল্লাহ, শুনো শুনো, আমি কিয়ামত পর্যন্ত আমার রাসূলের উম্মতদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি যে আমি আমার পরিবারের সদস্যদেরকে থেকেও আমার আওলাদ থেকেও তুমিও আমার আওলাদ। ইমাম হাসান এবং হুসাইন এটা নবীজির আওলাদ। পুরা বিশ্ববাসীকে আমি শিক্ষা দিতে যাচ্ছি আমি আমার আওলাদের চেয়ে আমি আমার নবীজির আওলাদকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আমার নিজের আওলাদ থেকে আমার নবীর আওলাদকে বেশি ভালোবাসি। এটা আমার নবীর উম্মতদেরকে শিক্ষা দিতে চাই, সেজন্য ওনাদেরকে এ গ্রেডের মধ্যে রেখেছি আর তোমাকে বি গ্রেডের মধ্যে রেখেছি। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। দেখেন ফারুক আজমের মহব্বত নবীর প্রতি কত মহান ছিল নবীজির প্রতি। একদিন নবীজির সামনে হযরতে ফারুক আজম আসলেন। ফারুক আজম এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবার চেয়েও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার মার চেয়ে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার নিকট আত্মীয়দের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি না, আপনার চেয়ে আমি আমার জানকে বেশি ভালোবাসি। আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি না, কিন্তু আমার বাবার চেয়ে আপনাকে ভালোবাসি, আমার ভাই বোনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার আওলাদদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। এই কথা শোনার সাথে সাথে আমার রাসূল ফারুক আজমকে বলেছেন, এই ওমর ফারুক, শুনে রাখো, শুনে রাখো, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জানের চেয়ে আমার রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরতে ফারুক আজম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথা বলেছিলাম এই কথা এই মুহূর্তে আমি উদ্র করলাম, আমি আমার নিজের জানের চেয়ে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। পারবেন এভাবে ভালোবাসতে? সাহাবায়ে কেরামরা তো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামের গাইডলাইন আমাদেরকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামরা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে নবীজির ভালোবাসা আমাদের উপর থাকবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা কয়জন মানুষ আছি, আমরা কয়জন মানুষ আছি যে নবীকে এভাবে ভালোবাসতে পারি? নবীকে ভালোবাসতে হলে নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীর আদর্শ আমাদের কয়জনের মধ্যে আছে? অথচ যখন যাদের নবীর আদর্শ ছিল সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে তবে তাবেঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কেরামরা যখন ছিলেন আল্লাহর আউলিয়ায়ে কেরামরা, তাদেরকে দেখে অনেক বিধর্মীরা মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাদের গুম দেখে, মুসলমানের গুম দেখে অনেক বিধর্মী মুসলমান হয়েছেন। মুসলমানদের হাঁটা দেখে অনেক বিধর্মী মুসলমান হয়েছেন। মুসলমানদের খাওয়ার দৃশ্য দেখে অনেক মুসলমান হয়েছেন। আপনাদেরকে একটা ঘটনা বলি। হযরতে ফারুক আজমের জামানায়, খেলাফতের সময়, ফারুক আজমের খেলাফতের সময়, তখন বিভিন্ন রাষ্ট্র জয় হচ্ছে, ইসলামের আয়ত্তের মধ্যে আসতেছে, মুসলমানদের করতলে আসতেছে। ঠিক এক সময় মিশর জয় হলো, স্বাধীন হলো। স্বাধীন যখন হয় তখন দেশ একটু বিশৃঙ্খলা থাকে, ঠিক না? সেই সময় মিশরের মধ্যে একটু বিশৃঙ্খলা, যখন স্বাধীন হয়েছিল একটু এলোমেলো হচ্ছিল।
তখন মিশরের মধ্যে গোড় দূর দেওয়া হলো, গোড়া দূর। আমাদের দেশেও এক সময় গোড়া দূর হতো, এখানে যারা মুরব্বীরা আছেন তারা জানতে পারেন। আমাদের দেশে একটা রেসকোর্স ময়দান আছে না ঢাকার, ওই রেসকোর্স ময়দানে একটা গোড় দূর হতো, গোড়া দূরের প্রতিযোগিতা হতো। তো এই মিশর যখন স্বাধীন হয়েছে তখন গোড় দৌড়ের একটা প্রতিযোগিতা চলতেছে। তখন মুসলমানদের পক্ষে যিনি সৈন্য দলের প্রধান ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সৈন্য দলের প্রধান। সে আমর ইবনুল আসের সন্তান ওই গোড়া দৌড়ের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তিনিও গোড়া দৌড়ে প্রতিযোগিতা দিচ্ছেন, এদিকে অনেক ইহুদিও ওই গোড়া দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছে, কারণ ইহুদিটা এখনো আছে, মাত্র রাষ্ট্র স্বাধীন হয়েছে মিশর। গোড়া দৌড়ের মধ্যে হযরতে আমর ইবনুল আসের সন্তান যখন গোড় দৌড় দিচ্ছে তখন ওনাকে ক্রস করে এক ইহুদির সন্তান পার হয়ে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। গোড় দৌড়ের মধ্যে একটা চরকি আছে না, চরকি, যেটার মাধ্যমে গোড়াকে চালানো হয়। একটা লাঠি থাকে, লাঠির মাথার মধ্যে একটা রশি বাঁধা থাকে এবং মাথায় একটা গিট থাকে, এটার মাধ্যমে গোড়াকে চালানো হয়। ইহুদির সন্তান যখন আমর ইবনুল আস ওর সন্তানের যখন সামনে এগিয়ে যাচ্ছে তখন আপনাদেরকে একটু অনুরোধ জানাবো, মাহফিলের পক্ষ থেকে, এখানে তো সামনে কত জায়গা নেই, এখানে আপনারা একটু সামনে একটু চাপতে হবে, পিছনের ভাইয়েরা বসতে পারছে না। আপনাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি, যারা মাঝখানে আছেন তারা একটু সামনের দিকে চলে আসুন। একটু কষ্ট হলেও নবীর মাহফিলে বসেছেন, আল্লাহর রহমতের সামিয়ানা তলায় বসেছেন। বাইরে যারা ভাইয়েরা আছেন ওনারা তো বসতে পারতেছেন না, রহমতের সামিয়ানা তলে বসতে পারতেছেন, তারা বেজার হয়ে দাঁড়িয়ে আছেন। সেজন্য ভাইদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য আপনারা একটু সামনে চলে আসুন, কষ্ট করে দরুদ শরীফ পড়তে পড়তে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিনা মাওলানা। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আমি শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহুল আজিজ, মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। তো যেটা বলছিলাম যে গোড় দৌড়ের মধ্যে হযরতে আমর ইবনুল আসের সন্তান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং ওনার আগে এক ইহুদির সন্তান যখন তাকে ক্রস করে গোড়া নিয়ে চলে যাচ্ছিল তখন আমর ইবনুল আসের সেই সন্তান, ওই যে বলেছিলাম হাতে চরকি ছিল, চরকি দিয়ে একটা তাকে আঘাত করলো পিঠে। সে বলতেছে স্বাধীন হয়েছে মাত্র, তোরা আমাদের অধীনে থাকবি, তোরা আমাদের কাছ থেকে আমাদের থেকে পরাজিত হয়েছিস। আমি তো এই সৈন্য দলের প্রধানের সন্তান, আমার আগে আমাকে ক্রস করে তুই আমার আগে চলে যাচ্ছিস কেন? এটা বলে একটা আঘাত দিল ইহুদির সন্তানকে। এই দৃশ্য ওই ইহুদি দূর থেকে দেখতে পেল, ইহুদির এই কাজ ভালো লাগে নাই, সে মাইন্ড করলো এবং গোড়া দৌড় শেষ হলো। সে সোজা ওই মিশর থেকে মদিনা শরীফে খলিফা হযরতে ফারুক আজমের দরবারে চলে আসলেন। চিৎকার করে বললি সুবহানাল্লাহ। ফারুক আজমকে বলতেছেন, হুজুর আপনার যিনি সৈন্য প্রধান আছেন হযরতে আমর ইবনুল আস, ওনার সন্তানের সাথে আমার সন্তান গোড় দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছিল, আমার সন্তান ওনাকে ক্রস করে চলে যাচ্ছিল, কিন্তু ওনার সন্তান আমার সন্তানের উপর ওই চরকির আঘাত দিয়ে এইভাবে আমার সন্তানকে থামিয়ে দিল।
এটার আপনাকে বিচার করতে হবে। আমি জানি আপনি আমিরুল মুমিনিন, আপনি ইনসাফ সহকারে বিচার করেন, আপনি একটু এটা বিচার করুন। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম চিঠি লিখতে বসে গেলেন। আমর ইবনুল আসকে উদ্দেশ্য করে বলতেছেন, এই আমর ইবনুল আস, আমি ফারুক আজম তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি এবং তোমার সন্তান সব আমার কাছে মদিনা শরীফে আমার দরবারে চলে আসো। এই চিঠি পাওয়ার সাথে সাথে হযরতে আমর ইবনুল আস তার সন্তানকে নিয়ে হযরতে ফারুক আজমের দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। ফারুক আজম যখন আসলেন, ফারুক আজমের দরবারে যখন আসলেন, তখন হযরতে আমর ইবনুল আস তো চিনতে পারে নাই, ওনার সন্তান ওই ইহুদি এবং ইহুদির সন্তানকে চিনে ফেললেন। সেই মনে মনে বুঝে গেলেন হয়তোবা এখানে কোন এক ধরনের সমস্যা হয়েছে, আমার বিরুদ্ধে নালিশ করার জন্য ফারুক আজমের দরবারে এসেছেন। তখন ইহুদি এই দরবারের মধ্যে বিচার কাজ তো তখন মদিনা শরীফে মসজিদে নববী শরীফের মধ্যে হতো। মসজিদের মধ্যে অনেক মানুষ বসা আছে, বসার মধ্যে যখন বিচার কাজ শুরু হয়েছে, যখন প্রমাণিত হয়ে গেল যে আমর ইবনুল আসের সন্তান দোষী সাব্যস্ত হলো, তখন ফারুক আজম নির্দেশ দিলেন, ওই ইহুদিকে নির্দেশ দেওয়া হলো, ওয়াদরিবহু কামা দারাবাকা ওয়াখযুলহু কামা খাযালাকা। হে ইহুদির সন্তান, তোমাকে যেভাবে আমর ইবনুল আস যেভাবে প্রহার করেছে, তুমিও তাকে সেইভাবে প্রহার করো, এবং মানুষের সামনে যেভাবে তোমাকে সম্মান হানি করেছে, তুমিও তাকে এই মানুষের মজলিসের মধ্যে তুমিও সম্মান হানি করো। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এই যখন ইনসাফ সহকারে বিচার ইহুদি দেখলো, তখন ইহুদি বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমি কোনো মারতেও চাই নাই, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, আমি কোনো বেজ্জতও করতে চাই না। আমি শুনেছিলাম মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন ফারুক আজম বড় ন্যায় পরায়ণ একজন বিচারক, রাষ্ট্রপ্রধান। আমি দেখতে চেয়েছিলাম এই বিচার কিভাবে করেন। আমি দেখতে পেলাম যে এত ক্ষুদ্র বিষয়কে তিনি প্রাধান্য দিয়ে এটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে এত সুন্দর একটা বিচার করেছে, এত সুন্দর বিচার, এটা আমি অবাক হয়েছি। তখন ফারুক আজমকে বলতেছেন, হে ফারুক আজম, আপনার দুই হাত যেন একটু বাড়িয়ে দিন, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাই। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরামরা আমাদের সামনে নজির বেনজির দৃষ্টান্ত দেখে দিয়েছেন। আর রাসূলের আদর্শ কিভাবে হওয়া চাই, আমার রাসূলের জীবনী গাইডলাইন কিভাবে অনুসরণ করতে হবে, আমার রাসূলের ক্যারিয়ার কেমন ছিল, এটা সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা জানতে পাই। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম যে গাইডলাইন আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে চাই না, আল্লাহর আউলিয়ায়ে কেরামদেরকে অনুসরণ করতে চাই না, যাদের চেহারা দেখে দেখে লক্ষ লক্ষ বিধর্মীরা মুসলমান হয়েছেন, তাদেরকে আমরা অনুসরণ করতে চাই না। আমরা অনুসরণ করতে চাই বিধর্মীকে। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমান জাতি, মুসলমানরা যাদেরকে মাথার তাজ বানানোর কথা, যাদের জীবনে অনুসরণ কথা, তাদের জীবনে অনুসরণ না করে, তাদের ক্যারিয়ার অনুসরণ না করে, সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি কেরামদের বিরুদ্ধে যারা ছিলেন, যারা ছিল, তাদেরকে অনুসরণ করতেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে দেখুন আমার যুবক ভাইয়েরা, আপনি যুবক থেকে দেখুন, যুবকরা নেট না দেখে চুল কাটে না। আমি কি ভুল বললাম? নেট দেখে দেখে চুল কাটে। বিধর্মীরা কেমন পোশাক পরিধান করে, সেটা নেট থেকে বের করে করে তারা পোশাক পরতেছে। কথা বলুন ঠিক কিনা?
প্যান্ট পর্যন্ত পরতেছে। বিধর্মীরা কিভাবে প্যান্ট পরে, তাদের কথার স্টাইল কেমন, এটা অনুসরণ করে তারা করতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার মা এবং বোনেরা নেট দেখে দেখে তারা সাজসজ্জার করে, তাদের পোশাক নির্বাচন করে, এমনকি মেয়েরা, মহিলারা, মা বোনরা নেট না দেখে হাতের মধ্যে মেহেদি পর্যন্ত লাগায় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আফসোসের বিষয়, আজকে এখানে যারা আমার যুবক ভাইরা অবস্থান করতেছেন, তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যে চুল কাটতেছেন নেট দেখে দেখে, বিধর্মীদেরকে অনুসরণ করতেছেন, বিধর্মীরা যে স্টাইলে চুল কাটতেছে, আপনি সেলুনে গিয়ে তাদের স্টাইলে চুল কাটার জন্য সেলুন ওয়ালাকে বলতেছেন। আপনি কি কোনোদিন সেলুনে গিয়ে এই কথা বলেছেন যে আমার রসুলের চুলের স্টাইল কেমন ছিল, আজকে আমার রসুলের চুলের স্টাইল আমাকে কাটিয়ে দাও? কথা বলুন ঠিক কিনা? কোনোদিন কি আমরা বলেছি নবীজির চুলের স্টাইল কেমন ছিল? এটা কি কোনোদিন আমরা গুগল সার্চ করে আমরা বের করেছি? আমরা ইউটিউব সার্চ করে নবীজির স্টাইল কেমন ছিল এটা কোনোদিন বের করি নাই। আমি যদি জীবনে একবার নবীর স্টাইলে যদি চলতে পারতাম, নবীর স্টাইলে যদি একবার আমি চুল কাটতে পারতাম, কিয়ামতের ময়দানে নবীকে বলার সুযোগ হতো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি রাসূলের মতো করে চুল কাটেছি, আপনি কি দিবেন? দেন, আমাকে জান্নাতে যেতে হবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুযোগ ছিল কি ছিল না? কিয়ামতের ময়দানে যখন আমরা বেঁচে যাব, তখন নবীকে এই কথা বলার সুযোগ ছিল কি ছিল না? কিন্তু সেই সুযোগ তো আমরা গ্রহণ করছি না। নবীকে কি বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো পোশাক পরেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো হেঁটেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো খাবার খেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো পানি পান করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো ঘুমিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো পরিবারের সদস্যদের সাথে ব্যবহার করেছিলাম। কয়জন মানুষ আছি আমরা এই বুক ফুলিয়ে এই কথা কিয়ামতের ময়দানে নবীজির সামনে বলতে পারবো? এই ধরনের কোন মানুষ আছে কি? আমার জানা নেই। আফসোস, আমরা মিলাদুন নবীর মাস আসলে নবীর জন্য পাগল হয়ে যায়। মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিলের পিছনে আমরা সময় দিই। যখন মাহফিল শেষ হয়ে যায়, নবীর আদর্শ আমাদের মাঝে আর থাকে না, নবীর ক্যারিয়ার আমাদের মাঝে আর থাকে না, নবীর আদর্শ আমাদের মাঝে আর থাকে না, নবীর অভ্যাস আমাদের মাঝে আর থাকে না। কথা বলুন ঠিক কিনা? আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে যে নবী কেমন ছিলেন, নবীর ক্যারিয়ার কেমন ছিল, নবীর স্টাইল কেমন ছিল। আপাত মস্তক আমাকে নবীর মতো হতে হবে, সাহাবায়ে কিরামের মতো হবে। কথা বলুন ঠিক কিনা? এটা যদি আমরা করতে পারি, আমাদের ক্যারিয়ারের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, নবীর আদর্শ আমার আদর্শ বানাতে পারি, নবীর গুম আমার গুম বানাতে পারি, নবীর কথা বলার স্টাইল আমার কথা বলার স্টাইল বানাতে পারি, নবীর খাবার আমার খাবারের মতো হতে পারে, নবীর সমস্ত কাজ 63 বছরের হায়াতে জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত নবী যেটা পছন্দ করতেন, এটা যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে যদি পারি, তাহলে আমি বলতে পারবো আমি আমার জানের চেয়ে নবীকে ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? নয়তো আমি দাবি করতে পারবেন না। আপনি মুখে বলতে পারবেন, চিৎকার করে বলতে পারবেন, মঞ্চে উঠে মাইকের সামনে বড় গলায় বলতে পারবেন আপনি আশিকে রসূল, কিন্তু আশিকে রসূল এটা প্রমাণ করতে হবে আপনার কর্মের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? পরিশেষে একটা কথা বলতে চাই, শেষ করে দিচ্ছি। আমরা যে আল্লাহকে ভালোবাসি, আমরা কি আল্লাহকে ভালোবাসি না? এখানে কে কে আছেন আল্লাহকে ভালোবাসেন না? একটু হাত তুলে দেখান তো। এই যে আমি কি বলেছিলাম, জোশের মধ্যে পড়ে হোশ হারাবেন না। আমি বলেছিলাম আল্লাহকে কে ভালোবাসে হাত তোলার জন্য। যারা তুলেছেন কি আল্লাহকে ভালোবাসেন না? হ্যাঁ, যাই হোক, বলে হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসি। সৃষ্টিকর্তাকে সবাই, সব ধর্মের মানুষ ভালোবাসেন, ঠিক না? আমরা আল্লাহকে ভালোবাসি,
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শেষের দিকে, আচ্ছা আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটার প্রমাণ কি? আপনি তো বললেন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে যে ভালোবাসেন এটার প্রমাণ কি বলেন? বলেন, পরীক্ষা হচ্ছে না, জানতে চাচ্ছি, বলেন না, একজন বলেন। জি বলেন, কে? নামাজ পড়া। আল্লাহকে যে ভালোবাসেন, যে নামাজ পড়তেছেন, এটা আল্লাহকে ভালোবাসেন। আবার অনেকে হয়তোবা মনের মধ্যে এটা আছে, আমি ভালোভাবে চলতেছি, সত্য কথা বলতেছি, ন্যায়ভাবে চলতেছি, হালাল উপার্জন করতেছি, হালাল বক্ষণ করতেছি, হারাম ত্যাগ করতেছি, এটা আল্লাহকে ভালোবাসার প্রমাণ, ঠিক না? সবাই তো এটা বলবেন, কথা বলুন, ঠিক কি না? কিন্তু আল্লাহ এটা বলছেন না। আল্লাহ কি বলছেন জানেন? কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার বন্ধু নবীর উম্মত, তোমরা যে আমি আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ হচ্ছে, আমি আল্লাহকে যদি ভালোবাসার প্রমাণ দিতে চাও তাহলে কোনো কিছুই লাগবে না, তোমরা যা কিছু মনে করতেছো সব ভুল। তোমরা আমায় আল্লাহকে ভালোবাসতে চাও, এটার প্রমাণ যদি দিতে চাও আমার বন্ধু নবীকে মানিয়ে দেখাও, এটাই হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এটা কার কথা? আমার কথা? বলেন না আমার কথা। কোরআনের আয়াত, আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যে আমি আল্লাহকে ভালোবাসতেছো এটার প্রমাণ দিতে হলে তোমাকে বলতে হবে তুমি আমার নবীকে মানিয়ে দেখাও, মেনে দেখাও। এতক্ষণ যা বললাম এগুলা হচ্ছে কথা, আসল কথা হচ্ছে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হলে আল্লাহর হাবিবকে মেনে দেখাতে হবে, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন এটার প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি আমার হাবিবকে মেনে দেখাতে পারো আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ। তা আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসবে তোমার হাবিবকে মানতে পারলে? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি এক বিগত ভালোবাসলে আমি তোমাকে এক হাত ভালোবাসবো, তুমি এক হাত ভালোবাসলে আমি আল্লাহ তোমাকে দুই হাত ভালোবাসবো, তুমি বান্দা দৌড়ে ভালোবেসে দেখালে আমি আল্লাহ তোমাকে, তুমি হেঁটে হেঁটে ভালোবাসা দেখালে আমি আল্লাহ তোমাকে দৌড়িয়ে ভালোবাসে দেখাবো। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যে আমরা ভালোবাসতেছি এটার প্রমাণ দিতে হলে আমাদেরকে কি করতে হবে? বলেন না, আমাকে কি করতে হবে? নবীকে মেনে দেখাতে হবে। ফাত্তাবিউনি, এরপরে ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে মানার মতো করে, মানার নাম হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আর নবীকে মানবেন কেমনে? যে নবী রাসূল, নবী আমাদের জন্য যে সুন্নাত রেখে গিয়েছেন, যে আদর্শ রেখে গিয়েছেন, এটা যথাযথভাবে অনুসরণ করা এবং আগিয়ে ধরা, এটাই হচ্ছে নবীকে মানা। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমার রাসূল বলেছেন, মা তামাসসাকা বিসুন্নতি ফালাহু আজরু মিয়াতু শাহীদান, যেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে ওই উম্মতের মধ্যে যদি কোনো উম্মত আমার একটা সুন্নতকে আগড়িয়ে ধরে কবরের মধ্যে আসে, সেই কবর থেকে ওঠার সময় 100 শহীদের মালা পরিধান করিয়ে তাকে কবর থেকে তুলবো। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবীর আদর্শ অনুসরণ করতে হবে, নবীর জীবন স্টাডি করতে হবে, নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে, যেটা সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীকে যথাযথভাবে মেনে, নবীর আদর্শ যথাযথভাবে অনুসরণ করে, নবীর সুন্নাহ ইত্তেবা, নবীর সুন্নাহ অনুসরণ করে নবীকে যথাযথ ইত্তেবা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন। এই মাহফিলের পিছনে যে সমস্ত ভাইয়েরা কষ্ট করতেছেন, অনেক দিন যাবত, আজকে 5 দিন যাবত কষ্ট করতেছেন, এবং আপনারা শ্রোতা হয়ে এই মাহফিলে এসে মাহফিলের রৌনককে বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের শিরকতকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। ইয়া
नबी सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले आसियों के लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका वो शहीने शाह मदीना रहमतों का है खजीना रहमतुल लिल आलमीन या शफीअल मुज़नबीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका आका मोरनेर काले अशियन शिकिल नूरानी दिखायन कलमे तैयबा पढ़ायन कौसरे रिशोदा पिलायन या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका आले नबी अस्हाब नबी और शहदाई के राम गोले बागे रिसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में गौसे आज़म इमामतों का वन्नों का गौसे आज़म इमामतों का वन्नों का जलवाए शाने क़ुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में अजमेरी संजरी ख्वाजा गरीबे नवाज चौरबी सिरकुटी आका तैयब शाह सईदी मुर्शिदी के बिला तहर साबिर शाह रौनक के अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शमअ बज में हैदर औलाद मुस्तफा क़िबला सैयद मेहर अली अल क़ादरी औलाद मुस्तफा क़िबला सैयद मुर्शिद अली अल क़ादरी औलाद मुस्तफा क़िबला सैयद इरशाद अली अल क़ादरी औलाद मुस्तफा क़िबला सैयद मुस्तरशिद अली अल क़ादरी औलाद
मुस्तफा सैयदी मुर्शिदी क़िबला सैयद रशीद अली अल क़ादरी गोले बागे रैसा को सलाम मुस्तफा जाने रहमत को सलाम शम्ए बज में औलादे मुस्तफा हाजत रवा मुश्किल कुशा क़िबला सैयद अब्दुल हादी शीतलपुरी बानिए गौसिया मदरसा क़िबला नूरुल हक अल क़ादरी सैयदी हजरत क़िबला अली अकबर अल क़ादरी सैयदी हजरत क़िबला मुकर्रम अल क़ादरी सैयदी हजरत क़िबला फ़कीर शाह अल क़ादरी ताजेदारे को सलाम मुस्तफा को सलाम शमे बज में ख्वाजाए बंगाल ख्वाजा का लूशाह उनकी बेखत करामत पहला जाने रहमत पहला कादरी चिश्ती नक्शबंदी मुजद्दिदी सरवर्दी और तमाम तरीक़त की इमामों पे लाखों सलाम 12 औलिया और सारे औलिया पे लाखों सलाम उन वलियों की खिदमत पे लाखों सलाम मुस्तफा शमे बज में आला हजरत गौसे मजबंडर और अल्लामा गाजी शेर बंगला जिनके हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे मुस्तफा जाने रहमत शम्ए बज में हैदार डाले दे कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हजरत पहला को सलाम मुस्तफा जाने रहमत शम्ए बज में या इलाही सदक़े जश्न मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बहुत सलाम मेरा अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतुल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन खुद बिलुत्फ़िका या इलाही मन लहू ज़ादुन क़लील मुफ़लिसुम बिस्सिद्क़ आती इंद बाबिका या जलील अंत शाफ़ी अंत काफ़ी फ़ी मुहिम्मातिल उमूर अंत हस्बी अंत रब्बी अंत लिनिअमल वकील तूने हर हालत में रहमती ऐ मेरे गफ्फार की जिस खता से मैं
तौबार की वही 100 बार की। करीमा तुझको समझ कर गुरूर मैंने किया, इलाही तो ही बता मैंने क्या कसूर किया। करीमा तुझको समझ कर गुरूर मैंने किया, इलाही तो ही बता मैंने क्या कसूर किया। रब्बुल आलामीन अल्लाह बाद मागरिब থেকে তখন পর্যন্ত আল্লাহ 5 দিন পর্যন্ত যে সমস্ত আল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহ এইগুলো সমস্ত কিছু আল্লাহ তুমি তোমার মহান আলিশান দরবারে কবুল করে নাও আল্লাহ। এগুলো সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে ফখরে মওজুদাত दो জানের सरदार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी दरबार पहुँचिए दाओ। औलाद रसूल अंसार रसूल मुहिब्बान रसूल मुत्ताबीन रसूल अस्हाब रसूल अहले बैत रसूल ताबिईन तब ताबिईन में मुज्तहिदीन मुतक़द्दिमीन मुतअखिरीन वली गौस कुतुब उलमा फुदला मुहद्दिसीन मुहक्किकीन रिदवान अल्लाह ताला अजमईन अरवाह पाक पहुँचिए दाओ। हज़रत आदम अलैहिस्सलाम থেকে সারুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ। বিশেষ সমস্ত আউলিয়া ইকরামের মাজারে পৌঁছিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ যাদের রহমতের চাওতলে আল্লাহ আমরা অবস্থান করতেছি আল্লাহ আল্লাহ শীতলপুর দরবার শরীফের আল্লাহ প্রাণ পুরুষ আল্লাহ হযরত শাহ সুফি আব্দুল হাদি শীতলপুরের রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ ওনার আওলাদের দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন আজকের আল্লাহ মিলাদের সওয়াব তাদের প্রত্যেকের কবরে পৌঁছিয়ে দাও আল্লাহ। তাদের অন্তরের গুনাহগার আল্লাহ কবরকে আল্লাহ নূরে মুনাব্বর করে দাও আল্লাহ। তাদের কবরের সাথে সোনার মদিনার সাথে সম্পর্ক করে দাও আল্লাহ। এই মুহূর্তে আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করেছি মওলা, গুনাহ কবিরা করেছি, গুনাহ সগীরা করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি মওলা। আল্লাহ তোমার হাবিবের মিলাদে বসে আল্লাহ তোমার বন্ধুর আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দাদের আল্লাহ রহমতের চাওতলে বসে দরবারের মধ্যে বসে আল্লাহ আল্লাহ তোমার দরবারে আল্লাহ দুই হাত টেনে দিয়ে জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি মওলা। আমাদের তওবাকে তওবায়ে নসুহা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের অতীতের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও আমাদের জাহির এবং বাতিনের মধ্যে পবিত্রতা নসিব করো মাওলা। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করো মাওলা। জটিল কঠিন রোগ থেকে মাওলা আমাদের প্রত্যেকে তুমি হেফাজত করো মাওলা। তোমার খাস রহমত আমাদের প্রত্যেকের উপর নাজিল করো মাওলা আল্লাহ। বিভিন্ন ধরনের বলা মুসিবত থেকে মাওলা আমাদের প্রত্যেকে তুমি হেফাজত করো মাওলা আল্লাহ। 12 দিন ব্যাপী এই মাহফিলে যারা ইন্তজাম করতেছেন বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই জনাব মোহাম্মদ মারজান আল্লাহ ক্লান্ত পরিশ্রম করতেছেন মাওলা আল্লাহ। ওনার সাথে যে টিমগুলো রয়েছে আল্লাহ 40 জন আল্লাহ স্বেচ্ছাসেবক রয়েছে মাওলা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাত দিন কষ্ট করে আল্লাহ এই মাহফিলকে কামিয়াবি করতেছেন আল্লাহ। প্রত্যেকের এই কষ্টকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা আল্লাহ। এই মাহফিলের পিছনে যারা বিভিন্নভাবে অবদান করতে দিচ্ছেন আল্লাহ, বিভিন্ন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে সময় দিয়ে আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ যারা যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও মাওলা আল্লাহ। এলাকার মা বোনেরা আল্লাহ আমাদের সাথে মিলে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছেন আল্লাহ। এলাকার মা বোনকে আল্লাহ তুমি হেফাজত করো মাওলা আল্লাহ। তাদেরকে তুমি কবুল করে নাও মাওলা আল্লাহ। 12 দিন মেয়াবি আজম শান আল্লাহ মাহফিলের আল্লাহ যেটা মূল উদ্দেশ্য আল্লাহ মূল উদ্দেশ্য হাসিল করা তৌফিক দান করো মাওলা আল্লাহ। আমাদের প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করো মাওলা আল্লাহ। ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ার মাধ্যমে নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করো মাওলা আল্লাহ। তুমি তোমার হাবিবকে যে উদ্দেশ্যে পাঠিয়েছো আল্লাহ সেই উদ্দেশ্যে যেন আমরা পরিপূর্ণ করতে পারি সেই তৌফিক দান করো মাওলা আল্লাহ। এই দরবারে যে সমস্ত আল্লাহ স্বেচ্ছাসেবক আল্লাহ গোলামরা রয়েছি আমরা আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করো মাওলা আল্লাহ। আমাদের প্রত্যেকের খেদমাতকে কবুল করে নাও মাওলা
আল্লাহ এই মজলিসের মধ্যে এই মুহূর্তে যারা অবস্থান করতেছেন আল্লাহ প্রত্যেকের মনের বাসনাকে পূর্ণ করে দাও মাওলা। আল্লাহ অনেক ব্যবসায়ী আছে, ব্যবসার মধ্যে তরক্কি নসিব করো মাওলা। আল্লাহ অনেক লেখাপড়ার মধ্যে ছাত্র আছে, আল্লাহ লেখাপড়ার মধ্যে তরক্কি নসিব করো মাওলা। আল্লাহ অনেক চাকরিজীবী আছেন, চাকরির মধ্যে তরক্কি নসিব করো মাওলা। আল্লাহ অনেক যুবকরা বেকারের মধ্যে আছেন, আল্লাহ তাদেরকে সুন্দর একটা কর্মের ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ সর্বোপরি 12 দিনের আজিম শান মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। وصلى الله تعالى على خير الخلق ونور وجمال الملك سيدنا حبيبنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين وبحق لا اله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمه الله.